আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আজকের এই মুবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সকলেই শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আলে ইমরানের শেষ পৃষ্ঠার প্রথম আয়াত থেকে তেলাওয়াত শুনেছি। আমরা এখানে কিছু কথা গত তাফসীরও শুনেছিলাম, শুধু সংক্ষেপ করে আমরা মূল বিষয়ের দিকে যাব। আল্লাহ বলছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন, মানুষ আমাকে বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে তুমি দাও যা তুমি ওয়াদা করেছ। মা ওয়া'আদতানা, যা তুমি ওয়াদা করেছ তোমার রসুলগণের মাধ্যমে। হে রব, তুমি আমাদেরকে দান করো ওই জিনিস, যে জিনিসের ওয়াদা তুমি করেছ তোমার রসুলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিনে অপমানিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, হে রব নিশ্চয়ই তুমি ওয়াদার খিলাফ করো না, ওয়াদা ভঙ্গ করো না। আমরা এখানে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে ওই সমস্ত জিনিস দান করো যা তুমি রসুলগণের মাধ্যমে আমাদেরকে বলেছ, এবং কিয়ামতের দিনে আমাদেরকে তুমি অপমানিত করো না। এরপরে আমরা বলেছি, নিশ্চয় তুমি যে ওয়াদা করো ওয়াদার খিলাফ করো না। এ কথাগুলো আমরা আল্লাহকে বলেছি। আল্লাহর কাছে আমরা বললাম, আল্লাহ আমাদের দোয়া কবুল করো, কিয়ামতে আমাদেরকে অপমানিত করো না, আর তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। এবার আল্লাহ কি জবাব দিচ্ছেন? আল্লাহ পরের আয়াতে বলছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলছেন, অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন। অর্থাৎ আমাদের পালনকর্তা আমাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রম বিনষ্ট করি না। যে যতটুকুন করেছে সে তার পরিশ্রম অনুযায়ী সে তার প্রাপ্য পাবে। সে পুরুষ হোক আর নারী হোক, সে পুরুষ না নারী ওইটা আমি আল্লাহ জানতে চাইব না। যে যতটুকুন করেছে সে ততটুকুনি পাবে। কে বলেছেন? সবাই বলুন আল্লাহ বলেছেন, আমি কিয়ামতে কাউকে ঠকাবো না, কিয়ামতে কাউকে ঠকাবো না। আমি কিয়ামতে দিব। তোমাদের দোয়াকে কবুল করে নিলাম ঠিকই, যে যতটুকুন করেছে আমি ততটুকুনই দিব। যে যতটুকুন পরিশ্রম করেছে ততটুকুনের বিনিময় দিব। যে যতটুকুন ভালো কাজ করেছে বিনিময়ে ভালো কাজই পাবে। যে যতটুকুন খারাপ করেছে সে ততটুকুনই পাবে। বলেছেন কে? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বা'দুকুম মিন বা'দ,
তোমরা তো পরস্পর এক। নারী পুরুষের কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ আরেকটা শব্দ বলেছেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, আর সে সমস্ত লোক যারা হিজরত করেছে, তাদেরকে নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে। আল্লাহ বুঝাতে চাইলেন, যারা হিজরত করেছে, যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, যাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, যারা লড়াই চালিয়ে গিয়েছে আমার পথে, মৃত্যুবরণ করেছে আমার পথে, অবশ্য আমি তাদের উপর থেকে অকল্যাণগুলাকে অপসারিত করে নিলাম। কথাগুলো বুঝবেন। আল্লাহ বলছেন, যাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হলো, বুঝবেন কেন? যারা নিজেদের দেশ থেকে হিজরত করে চলে গেল, কেন? যে দেশে ইসলামের কথা বলতে পারতেছে না, দ্বীনের পথে চলতে পারতেছে না, যে হিজরত করে দেশ থেকে চলে গেল, অথবা যাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কথা দুটা, কথা বুঝছেন? কেউ হিজরত করে চলে গেছে, অথবা কাউকে বিতাড়িত করা হয়েছে। দুইটা। 3 নম্বর, যাদের প্রতি নির্যাতন নিপীড়ন করা হয়েছে, নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। কেউ হিজরত করেছে, কারো প্রতি জুলুম করা হয়েছে, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মাতৃভূমি ছাড়া করা হয়েছে, তার প্রতি নির্যাতন করা হয়েছে, এবং ওই ব্যক্তি যে আমার পথে লড়াই করেছে এবং মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলেন এই 4-5 প্রকারের মানুষের উপরে যত ধরনের অকল্যাণ ছিল, গোনা ছিল, সব অপসারিত করে তাদের স্থায়ী নিবাস জান্নাত বানিয়ে দিল। এই জান্নাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে, এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। এতটুকুন আমরা আলোচনা আয়াতের শুনলাম।